হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে সাজেশন দেব। 8টি কোশ্চেন দেব, তার মধ্যে থেকে 4টি কোশ্চেন আপনাদের পরীক্ষায় এসে চলেছে। পুরো কমন কোশ্চেন, যে 8টি কোশ্চেন দেব সেটা বইতেও পেয়ে যাবে, না পেলে কমেন্টে বলে দেবে, আমি আপনাদেরকে আবার ডিএম করে দিয়ে দেবো। আমি এমন একটি কোশ্চেন দেবো যেটা এইবারের মাধ্যমিকের পরীক্ষায় 100% কমন, পুরো 100%ই কমন। 8টি কোশ্চেনের মধ্যে 4টি কোশ্চেন আসতে চলেছে এবারের মাধ্যমিকে। চলো সেই কোশ্চেনগুলো কোনগুলো দেখা যাক। 1 নম্বর কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ভূমিরূপগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, শুষ্ক অঞ্চলে বায়ুর ওজন দ্বারা মুখ্য কার্যের ফলে শুষ্ক অঞ্চলে বায়ুর ওজন দ্বারা কার্যের মিলিত ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন, নদীর ক্ষয়কার্য ও বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এবারে পরীক্ষায় এটা আসার চান্স 98%, এই দুটো 90% করে। বুঝতে পেরেছ? এটা প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় এই 3টে কোশ্চেন থেকে যে কোনো একটা আসতে চলেছে, তার মধ্যে এটা আসার চান্স সব থেকে বেশি। তো আমি এটা মুছে ফেলাচ্ছি, এবারে দ্বিতীয় অধ্যায় থেকে দেখাবো। আপনারা ভিডিও পজ করে লিখে নিতে পারেন কোশ্চেনগুলো। 1, বায়ুমণ্ডলের উষ্ণতা ও তারতম্যের ভিত্তিতে তিনটি কারণ আলোচনা করো। তিনটি কারণ আলোচনা করো। 2 নম্বরটা হচ্ছে
পৃথিবীর নিয়ত বায়ু ও গতিপথগুলি উত্তপ্ত উৎপত্তি ও গতিপথগুলি চিত্রসহ বর্ণনা দাও। তিন নম্বর, শৈলক্ষেপ, বৃষ্টিপাত কিভাবে গঠিত হয়, কিভাবে গঠিত হয় তা চিত্রসহ বর্ণনা দাও। দ্বিতীয় অধ্যায়। এর মধ্যে এটা 90% কমন আসতে পারে, এটা 80%, এটা 80%। বন্ধুরা, এটা হলো দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। এই তিনটার মধ্যে থেকে শেষ কোশ্চেনটা সব থেকে সহজ, আর এটাই আসার চান্স সব থেকে বেশি। আর বন্ধুরা, আমার বলা হয়নি ভিডিওতে যে সবগুলোরই যেগুলো চিত্র অঙ্কন করতে বলবে সেইগুলো চিত্র অঙ্কন করতে হবে, না বললেও করতে হবে। তো চলো এবারে আমি তৃতীয় অধ্যায়ের কোশ্চেন দেই, এগুলো মুছে ফেলছি। তা আপনারা চ্যানেলে একটা বিশেষ কথা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এক, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি চিত্র সহ বর্ণনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি চিত্র সহ বর্ণনা দাও। সমুদ্র স্রোত নিয়ন্ত্রণগুলি আলোচনা করো। এই দুটো কোশ্চেন। তার পাশে আরেকটা পড়বে, এর মধ্যে এটা 90% আসার চান্স, এটা 90% আসার চান্স, আর এটা 50%, কারণ এটা 2025 সালে এসে গিয়েছে এই কারণে। তো বন্ধুরা, দেখতে পেলে এই তিনটে সাজেশন, আর আগের চ্যাপ্টার তার আগের চ্যাপ্টার সাজেশন আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা আরো যদি সহযোগিতা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তো আমি প্রাকৃতিক ভূগোলের দিয়েছি, এবারে এর পরের বারে আমি দেবো আঞ্চলিক ভূগোল। আপনারা যদি বলেন আঞ্চলিক ভূগোলের সাজেশন দিয়ে দেবো, যেটা দেখে আপনারা সহজেই 20 নম্বর তুলে নিতে পারবেন। এই 20 নম্বরটা কম না, তারপরে আমি আবার 2 নম্বরের সাজেশন দেবো। 2 নম্বরের সাজেশন দেখেও আপনারা নাম্বার তুলে নিতে পারবেন। এই সাজেশন গুলো পড়বে যে যারা যারা ভালো ছাত্র, তারা সাজেশন গুলো, এই সাজেশন গুলোর পাশাপাশি অন্যগুলোও পড়বে। আর যারা মিডিয়াম ছাত্র, তারা শুধু এইগুলোই পড়তে পারো। বুঝতে পারলে? তো আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।